তো কি ডাইনিং টেবিলে তো এই তো এখানে আরিয়া বারবার আমি দেখতেছি সজনে পাতা দেখে আমি অবাক হয়ে গেছি। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আবার চলে আসছি আমার গার্ডেনে, মা ছেলে মিলে আমাদের কিছু ভেজিটেবলস পারবো সেজন্য। তো অলরেডি আমাদের এখানে ঠান্ডা তো পড়েই গিয়েছে আর ভেজিটেবলসগুলো নষ্ট হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আরিয়ানার আমি কিছু কিছু ভেজিটেবলস ছিল সেগুলো পারতেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন লাউ পারলাম, শিম, তারপর হচ্ছে টমেটো, মানে ভেজিটেবলস শেষই হইতেছে না আমার গার্ডেনের। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে আমেরিকাতে, বাট আমার ভেজিটেবলসগুলো এখনো অনেক ভেজিটেবলস আছে আমার গার্ডেনে মাশাল্লাহ। তো সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি। এখনো পর্যন্ত অনেকের গার্ডেনে কিন্তু ভেজিটেবলস শেষ হয়ে গিয়েছে, গার্ডেন ক্লিনও করে ফেলছে, বাট আমার গার্ডেনের ভেজিটেবলস এখনো শেষ হইতেছে না, সেজন্য আমি গার্ডেন ক্লিনও করতে পারতেছি না। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা চাল কুমড়া আমরা কেটে নিলাম আরিয়ানার আমি মিলে। তো আমাদের আমার আর আরিয়ানের কাজই হচ্ছে এটা, আমাদের খুব ভাল লাগে। বিকেলবেলা আমরা গার্ডেনে যাই, গিয়ে খুঁজে খুঁজে ভেজিটেবলস পারি, আমাদের দুজনের খুব ভাল লাগে। তো যতদিন আসে ভেজিটেবলস গুলা ততদিন তো পারবোই, আর আমাদের ভেজিটেবলস পারতে খুব ভাল লাগে আরিয়ানের আমার। তো এই যে এখন আমি শিম পারতেছি, আমাদের গার্ডেনের রেড কালারের শিম। বর্তমানে কিন্তু আমার গার্ডেনে আবার গ্রিন কালারের অনেক অনেক শিম হইতেছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না আমার গার্ডেনে আরো কতদিন ভেজিটেবলস থাকবে, কিন্তু অনেক দিনই আমার কি বলবো, অনেক দিন হয়ে গিয়েছে ভেজিটেবলস খাচ্ছি আমরা, কিন্তু এখনো শেষ হচ্ছে না কেন জানি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাদেরকে রহমত দিয়েছে, সেজন্য আমার গার্ডেনের ভেজিটেবলস শেষ হচ্ছে না এখনো। তো এটা একটা আল্লাহর রহমতই বলা যায়, কারণ সবার গার্ডেনের ভেজিটেবলস শেষ, সবকিছু ক্লিন করাও শেষ, আর আমার গার্ডেনে এখন আরো নতুন নতুন ভেজিটেবলস হইতেছে। এটা সত্যি আশ্চর্য ঘটনা, কারণ এরকম ঠান্ডার মধ্যে কিন্তু ভেজিটেবলস থাকে না কারো গার্ডেনই, কিন্তু কেন জানি না আমার গার্ডেনের ভেজিটেবলস শেষ হচ্ছে না, আরো নতুন নতুন হইতেছে। তো এই তো আমার গার্ডেনে কিন্তু এখন আবার গ্রিন কালারের অনেক অনেক শিম হইতেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমি নেক্সট ভিডিওতে। তো এই যে আজকে দেখতে পাচ্ছেন আমি রেড কালারের শিমগুলা পারতেছি, এই শিমগুলা কিন্তু খুবই মজা। তো আমি আর আরিয়ান প্রায় টাইমই গার্ডেনে যাই। এই যে দেখতে পাচ্ছেন বেগুন পারতেছি, এগুলো হচ্ছে গুল বেগুন। বেগুনও কিন্তু আমার গার্ডেনে শেষ হয় নাই, টমেটো শেষ হয় নাই, অনেক অনেক ভেজিটেবলস এখনো আছে মাশাআল্লাহ। যে দেখতে পাচ্ছেন কত বড় বড় গুল বেগুন। তো আমি একটা বেগুনও পেরে নিব এখন। তো আমি আর আরিয়ান মিলে বিকেলবেলা প্রতিদিনই গার্ডেনে চলে যাই আর খুঁজে খুঁজে ভেজিটেবলস পারি, আমাদের খুব ভালো লাগে। আর আপনাদের ভাইয়া যেদিন, এই তো আমাদের সবজি পাড়া শেষ, এখন আপনাদের ভাইয়ার আমি যাব শপিং করতে, গ্লোসারি শপিং করতে। সাথে থাকেন, দেখতে থাকেন। করব আমেরিকাতে বাংলাদেশি দোকানগুলোতে বা বাংলাদেশি বাজারে কি কি বাংলাদেশি খাবার দাবার, ফ্রুট, সবজি কি কি পাওয়া যায় সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন সজনে পাতা, আমার লাইফে আমি কখনো সজনে পাতা দেখি নাই, আমাদের বাসার আশেপাশেও দেখি নাই, বাট আমেরিকাতে এসে সজনে পাতাও পেয়ে গেলাম। নামটা আমি কিন্তু ওইখানে লেখা ছিল, ওইখান থেকে দেখে বলতেছি। তো যাই হোক একের পর এক আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছেন ফুল পিঠাও সেল করে, আর এইগুলো দেখতে পাচ্ছেন লতি, একদম ক্লিন করে প্যাকেট করে সেল করে, লতিও আমি কিনে নিলাম। তারপর এখানে রেডিমেড রুটি, বাসায় এনে জাস্ট আমরা ভেজে খেয়ে ফেলি, এই রেডিমেড রুটিগুলো কিনে নিলাম। তারপর হচ্ছে যে নিয়ে নিলাম পরোটা, এগুলো পরোটাগুলো খুবই মজা। তারপর আপনাদের ভাইয়া নিয়ে নিল শিমের বিচি, এই শিমের বিচিগুলো চিংড়ি মাছ, শিং মাছ দিয়ে রান্না করলে খুবই মজা, তো শিমের বিচিও আপনাদের ভাইয়া নিয়ে নিল। শিমের বিচিও পাওয়া যায় আমেরিকাতে, বুঝতে পারতেছেন ভাইয়া পুরাক, কোনো কিছুর অভাব নেই আমেরিকাতে, টাকা থাকলে সব পাওয়া সম্ভব। তারপর নিয়ে নিলাম আমরা মিল্ক, এবার নিতেছি আমরা অলিভ অয়েল, এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য, দামটা একটু বেশি নেয়, বাট রান্নার জন্য আমরা এই অয়েলটাই ইউজ করে থাকি, এই অয়েলটা নাকি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো যাই হোক এখন আমরা চলে আসছি মাছের সেকশনে, ফিশের সেকশনে। এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের কত আইটেমের ফিশ, কোনো আইটেম বাদ নাই মনে হয় ফিশের। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি বড় বড় ফিশ। তো আমি আমার বাসায় ইলিশ মাছ ছাড়া কোনো মাছ খাই না, ইলিশ মাছ আর চিংড়ি মাছটাই আমি বেশি খেয়ে থাকি, আর আমার বাচ্চারা তো মাছ খাই না। আর এখানে দেখতে পাচ্ছেন কত বড় বড় বিগ সাইজের ফিশ আছে এখানে। তো আমরা নিয়ে নিয়েছিলাম ইলিশ মাছ, তো আমরা ইলিশ মাছ ছাড়া কোনো মাছ খাই না যেহেতু। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা চিকেন হাটডগ বাচ্চাদের জন্য, চিকেন হাটডগটা খুবই মজা, বাচ্চারা পছন্দ করে। এই যে এখানে আমরা আমাদের ফিশটা কাটায় নিতেছি, ইলিশ মাছ নিয়েছি, ওরা কাটিং করে দিচ্ছে, যে দেখতে পাচ্ছেন মেশিনের সাহায্যে ওরা সুন্দর করে কেটে দিচ্ছে। তারপর আমরা নিয়ে নিলাম চিকেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাইয়াটা চিকেনগুলো কি সুন্দর করে কেটে দিচ্ছে। এখানে স্টোরগুলোতে আপনারা সব কাটায় নিতে পারেন, সবকিছু কেটে নেওয়া যায়। তারপর এখানে নিয়ে নিচ্ছি আমরা আটার পরোটা, এই আটার পরোটাটা আপনার ভাইয়ার খুব পছন্দ, তো এটাও নিয়ে নিলাম, এটা আটা দিয়ে বানানো
মনে হয় পরোটাটা। তারপর আমরা চলে আসছি চানাচুর, বিস্কিট, তারপরে ডাল, বুট, হাবিজাবি মানে খাবার এগুলো নেওয়ার জন্য। তারপর নিয়ে নিলাম আমরা নারিকেল তেল। এই নারিকেল তেলটা আমার অনেক পছন্দ, এটাও নিয়ে নিলাম। আমি বাংলাদেশের গ্লোসারিগুলোতে বা মানে বাঙালি গ্লোসারিগুলোতে শপিং করতে আমি খুব পছন্দ করি। যে দেখতে পাচ্ছেন বাঙালি খাবার দাবার আমি একের পর এক নিয়ে নিচ্ছি, ঝালমুড়ি, এটা সেটা, কত আইটেমের কত খাবার। আপনাদের ভাইয়া মুড়িও নিয়ে নিচ্ছে। তো মানে আমরা বাংলাদেশি দোকানে যখন যাই আমেরিকাতে, তখন আমাদের বাজার করতে খুবই ভালো লাগে, কারণ বাংলাদেশি সব কিছু পাওয়া যায়। তো এই দেখতে পাচ্ছেন আবার আপনাদের সাথে আমি শেয়ার করতেছি সজনে পাতাটা। বারবার আমি দেখতেছি সজনে পাতা দেখে আমি অবাক হয়ে গেছি। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে ড্রাগন ফ্রুট, তারপর বিভিন্ন আইটেমের ফ্রুট, তারপর হচ্ছে অরেঞ্জ, এই যে জাম্বুরা, এই জাম্বুরাগুলো খুবই মজা, আমরা সামটাইমস আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসে। তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আমরা নিইনি। তো যাই হোক, আমরা আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সবকিছু নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা ডলার প্রে করতেছি। আর এখানে একটা আঙ্কেল আছে, এগুলো হেল্প করে সবকিছু গুছিয়ে দেওয়ার জন্য। তো আঙ্কেলটা সবকিছু আমাদের গুছিয়ে ট্রলিতে দিয়ে দিল। আপনাদের ভাইয়া যে ডলার প্রে করে দিল। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় বলতে কারের কাছে চলে যাচ্ছি, কার যেখানে পার্কিং করে রাখছি। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের ফুলকপি, তারপর হচ্ছে পুঁই শাক, তারপর হচ্ছে আখ, মানে সব টাইপের, তারপর হচ্ছে ওয়াটারমেলন, সবকিছু ছিল। তো আপনাদের ভাই আবার যেন কি ভুলে গেছিল, আবার যে এগুলো নিয়ে আসছে, যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য। তাই যাই হোক, আমাদের সবকিছু কেনাকাটা একদম ফুল, কার পুরো ফুল হয়ে গেছে, আমাদের কেনাকাটা করা শেষ। এখন কারে উঠিয়ে বাসায় নিয়ে যাব। আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে আমেরিকাতে কি পাওয়া যায় না। টাকা থাকলে এমন কোনো জিনিস নাই যে আমেরিকাতে পাওয়া যায় না। যেই জিনিসগুলো বাংলাদেশে পাওয়া যায় না, আমার মনে হয় সেই জিনিসগুলো আমেরিকাতে পাওয়া যায়। তো যাই হোক, আজকে আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম আমেরিকাতে। রানী কি করতেছো? ডাইনিং টেবিলে বসে আছি, খাবার খাবা সেজন্য? খাবার খাবা সেজন্য ডাইনিং টেবিলে বসে আছো? রানী কি আসতেছে? মানে ও থাকে এক জায়গায়, কান দিয়ে রাখে সব জায়গায়, কে আসতেছে, কোথায় সাউন্ড হইতেছে, সব কিছু তার শুনতে হবে। রানী কে আসতেছে বাসায় আমাদের? তুমি ডাইনিং টেবিলে বসছো কেন? তোমার কি ক্ষুধা লাগছে? রানী, এটা তো তোমার খাওয়ার জায়গা না বাবা। মামা, মামা, মামা। এসে গেছে দিন কত না রঙিন, নামে তো এ শহর দেব লিখে সব আমার। দেখো, লুক 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 লুক। রানী, লুক 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 লুক। মামা লুক, মামা লুক। আরে ভাই আসে না এখনো বাসায়? রানী, রানী, এই লুক এট মি, চেনা তো লুক এট মি বেবি। ইশারায় ফেলেছে কি জ্বালায়, এসেছে ভাইয়া এখন আসে না? ভাইয়া কোথায়? স্কুলে? এখন আসে নাই? বোরিং ফিল করতেছো? রাউনি বোরিং ফিল করতেছে, বাসায় কেউ নাই, আরিয়ান বাসায় নাই, কেউ বাসায় নাই। রাউনি একা একা অনেক বোর ফিল করতেছে, এই জন্য রাগ করে বসে আছে। তুমি রাগ করেছো মামার সাথে? এই যে রাউনি, তুমি কি মামার সাথে রাগ করেছো বেবি? তোকে দেখতে পেয়েছি ভাইয়াকে আসলে বকা দিব যে ব্রাউনিকে রেখে চলে যাও কেন? ব্রাউনি একা একা বোরিং ফিল করে। এই যে ব্রাউনি, ভাইয়াকে বকা দিব? এদিকে তাকাও, লুক এট মি। রানী, রাউনি মামা, ভাইয়াকে বকা দিব? তোমাকে রেখে চলে গেছে রাউনি। এই যে দেখো, ভাইয়া আসছে, ভাইয়া আসছে। ও পুরা ডোরের দিকে তাকায় আছে, কখন আরিয়ান আসবে আর লাফায় যে আরিয়ানকে ধরবে। মানে কখন থেকে ওয়েট করতেছে, আর একটু পর পর আমাদের মেইন ডোরের দিকে তাকায় আছে যে একটু আসতেছি। এই যে এই যে বারবার কি করতেছে মামা? রাউনি, ভাইয়া এখন আসেনি, মিস করতেছে মামা। মামা মামা এখানে এই যে দেখেন আমার ব্রাউনির অবস্থা, তার ঠান্ডা লাগছে, এইখানে শেষ হয়ে আসছে। এই যে এখন আমি এই তো এখানে আরিয়ান কার চালাচ্ছে, দেখেন দুই কার একসাথে ফিক্সড করে, দুই কার একসঙ্গে চালাচ্ছে। দেখছেন কি করতেছে? মানে বিকেল, মানে একটু চান্স পাইলেই সে গাড়ি চালাবে, ওর হচ্ছে এই অবস্থা। একটু চান্স পাইলে গাড়ি চালাইতে হবে, খেলতে হবে। আমাদের এখানে আজকে এখন 12:30 বাজে, অনেক ঠান্ডা, তারপর একটু রৌদ্র আছে, তো এই জন্য আরিয়ান মানে প্লে করতেছে।